السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمد الله العلي العظيم ونصلي على رسوله الكريم ونؤمن به إيمان الموقنين نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام अगर खाही हमदोशीनी अंबिया गुनशीनत दर हुजूरे औलिया गुनशीनत दर हुजूरे औलिया एक जमाना सोहबत बा औलिया
बेहतर सद समतात बेरिया बेहतर सद समतात बेरिया यार पद पद तरबो मार पद हक जाते पाक अल्लाह समद हक जाते पाक अल्लाह समद यार बदआ रतुरसुय जाहिम यार बदआ रतुरसुय जाहिम यार ने को गिरता या बिनाइम यार ने को गिरता या बिनाइम दुनिया श्रेष्ठ प्राण जननी माয়ের মতো আপন ভাবে আর তো কেহ না আর তো পাইবা না যে মানি গে না খাইয়া সন্তান রে খাওয়ায় সেই মা জননীকে কেমনে ভুলে থাকা যায় মা বাবাকে কষ্ট দিয়ে মা বাবাকে কষ্ট দিয়ে আর কান্দায়ো না মায়ের মতো আপন ভাবে আর তো কেহ না মায়ের মতো আপন ভাবে আর তো পাইবা না আদর সোহাগ দিয়ে বড় করল বাবা সেই মা বাবা কবরেতে কেন্দ্রে বুক ভাষা আদর সোহাগ দিয়ে বড় করল বাবা সেই মা বাবা কবরেতে কেন্দ্রে বুক ভাষায় ওই মা বাবার জন্ম সন্তান ওই মা বাবার জন্ম সন্তান কিছুই করলে না মায়ের মতো আপন ভাবে আর তো কেহ না মায়ের মতো আপন ভাবে আর তো পাইবা না কালেমা পড়লাম ইলাহা ইল্লাল্লাহ সবাই জবান বলে পড়লাম ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাহবুব লা ইলাহা ইল্লাল্লাহ জয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান আপনাদের বাহির আছেন তারপর জান্নাতের বাগানে আছেন আল্লাহ কবুল করবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাহবুব লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ দিলে জবানে তার নাম জপিলে তার নাম আওয়াজ দেন তার নাম
আয়নার করে বলতে হবে কার নাম? চুপ করে বলেন কার নাম? দিলে জবানে তার নাম জপিলে জান্নাতের দ্বার যাইবে খুলে। আল্লাহু আকবার বলেন। পাইবে তাহার গুনাহ খুশি হইবেন আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান যারা বাইরে আছেন তাড়াতাড়ি চলে আসেন, আল্লাহ কবুল করবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কি সুন্দর ফুল ফুটেছে, কি সুন্দর ফুল ফুটেছে উজিরপুর কাসিমুল মাদ্রাসায়। আইরে ছুটে আইরে সবে খোল বুনিতে আয় জান্নাতেরই ফুল ফুটেছে। মারহাবা বলে আর জোরে মারহাবা। জান্নাতেরই ফুল ফুটেছে উজিরপুর কওমি মাদ্রাসায়। আইরে ছুটে আইরে সবে সুঘ্রাণীতে আয়। লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল জামিয়াত ইসলামিয়া উজিরপুর কাসিমুল উলুম বালক বালিকা কওমি মাদ্রাসা উজিরপুর দামুর হুদা চুয়াডাঙ্গা। এই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 31তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাজী মোহাম্মদ গোলাম সরওয়ার, সভাপতি অত্র মাদ্রাসা। আল্লাহ তাআলা হাজী সাহেবের হায়াত লম্বা করুন, দারাজ করুন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা সারা দেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা বিশ্বনন্দিত মুফাসসির কোরআন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া দামাত বরকাতুহুল আলিয়া। মঞ্চের ডানে বামে সামনে পিছনে বসে রয়েছেন বিজ্ঞ ওলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, স্নেহের কচিকা ছাড়া পর্দা অবস্থানরত অবলা সরলা শিক্ষিতা সর্বগুণের গুণান্বিতা মা ভগ্নীরা, আমরা এই মুহূর্তে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আলিশান দরবারে শুকর আদায় করি যে আল্লাহ অনেক মানুষদের মধ্য থেকে ছাঁটাই বাছাই করে নির্বাচিত করে জান্নাতি মানুষ হওয়ার জন্য এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিলেন। কে দিয়েছেন তৌফিক? জোরে বলেন। আল্লাহ তাআলার আওয়াজ এত আস্তে দিলে হবে না, জোরে আওয়াজ দিয়ে বলেন কে দিয়েছেন তৌফিক। এজন্য আমরা খুশি না বেজা? খুশি আছেন কারা কারা? দুটো হাত দেখান। লিল্লাহি তাকবীর। আমরা যারা খুশি আছি আল্লাহ তাআলাকে খুশি করি, কালেমাতুশ শুকর আদায়ের মাধ্যমে সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর পয়গম্বর সরকারে দো জাহান সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন শাফিউল মুসলিমিন বিশ্বনবী মহানবী
সকল নবীদের নবী, সকল উম্মতের নবী, সকল মাখলুকের নবী, যেই নবীর কারণে উম্মতের দাম মান সম্মান, সেই মহানবীর বদরুদ সালাম সবাই আবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসিদ মুহতারাম, আমি গত বছর আগের বছরে কিন্তু আসছিলাম আপনাদের ইমামের সাথেই। এখন চিনছেন আমাকে? চিনেন এখন মনে হয়। গত বছরের আগের বছরে আসছিলাম এই মাঠে। আমার ছোট ভাই অনেকবার আসছে, গত বছর আসছিল। তো আল্লাহ তাআলা আমাদেরকে এখানে নিয়ে আসছেন, আমরা কিন্তু আসতে পারি নাই। নিয়ে আসছেন কে? পিছনে ভাইরা বলতেছেন না, জোরে আওয়াজ দিয়ে বলে নিয়ে আসছেন কে? এখন আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসলেন। আমরা যদি আল্লাহর কাছ থেকে কোনো কিছু না পাই, খালি হাতেই আসলাম, খালি হাতেই গেলাম, তাহলে লাভ হবে না লস হবে? লস হবে। আসছি খালি হাতে, আমরা যেন পূর্ণ করে নিয়ে যাইতে পারি আল্লাহর পক্ষ থেকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহর কাছে আমাদের চাও, আল্লাহ আমাদেরকে মাহরুম করিয়েন না, আমাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন বলেন। এই কবুল হওয়া লাগবে। কিন্তু দেখতে মানুষের মতো অনেকে আছেন। আমার দেশের মধ্যে অনেক মানুষ, হিন্দু মুসলমান, এগুলো পার্থক্য করা কিন্তু খুব কঠিন হয়। আবার একটু রাগ করেন না, মাইন্ড করেন না, যেরকম ঠিক না। মানে যেহেতু আমরা এদেশে বসবাস করি, একসঙ্গে একজন হিন্দুকেও রাখলাম, সবাই না, এমন কিছু মুসলমানকে রাখছি, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তাকে চিনা যাবে না। যদি অপরিচিত মানুষকে বলা হয় আপনি বেছে দেন কোনটা হিন্দু আর কোনটা মুসলমান, এটা পার্থক্য করা যায় না। আমি বুঝাইতেছি, মানুষের মতো চেহারা। এবার ইমানদারের মধ্যেও অনেক মানুষ ইমানদার বলে আমরা দাবি করি, কিন্তু আল্লাহ তাআলার নিকটে সে পরিপূর্ণ ইমানদার নয়। এটা আমার কথা। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন প্রকৃত মুমিন কারা। শব্দ যেহেতু বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। এই কথার দ্বারা বোঝা যায় ভেজাল মুমিন অথবা প্রকৃত ছাড়া, খাঁটি মুমিন ছাড়া ভেজাল মুমিন কিছু লোক আছে। বলেন না কেন? আল্লাহর এই কথার দ্বারা বোঝা যায় ভেজাল দাবিদার মুমিন আছে না নাই? আছে না নাই? আমরা শুধু দাবিদার মুমিন হলে হবে নাকি আসল মুমিন হওয়া লাগবে? জোরে আওয়াজ দেখো না। দাবিদার মুমিন হবেন না আসল মুমিন হবেন? আসল মুমিন যারা হতে চান সবসময় সতর্ক আর সজাগ থাকতে হবে। আল্লাহর জন্য ভালোবাসায়, পয়গম্বরের জন্য ভালোবাসায় আমার আপনার জিন্দেগির কোনো দাম নাই। এই জিন্দেগির দামই হবে তখন আমার জিন্দেগি যদি আল্লাহ এবং পয়গম্বরের কথায় চালাইতে পারি, নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি চালাইতে পারি, তবে আমার জিন্দেগির দাম, নতুবা আমার জীবনের কোনো দাম নাই। ঠিক না? ভিতরে আওয়াজ দিয়ে বলে আমরা আল্লাহর হুকুম আর নবীর তরিকায় জীবন চালাইতে চাই কি চাই না? জোরে আওয়াজ দিয়ে কয় না, চাই কি চাই না? আল্লাহর হুকুম আর নবীর তরিকা যেখানে, আমরা থাকবো সেখানে। ঠিক কথা বলেন না কেন? আমরা ইমানের কালেমা পড়ি নাই? কথা বলেন না? ইমানের কালেমা পড়েন নাই? ওই যে দেখেন না তাবলীগের 6 বা 6 নম্বর যেটি বলেন, ওখানে প্রথমেই কিন্তু বলা হয় 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনারা জানেন না? কয়েকজন বলেছে এটা জানেন না? আপনি বলে গেছেন, আওয়াজ কমে গেছে। তাহলে প্রথমে আমি বলছি ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বললাম। এটার উদ্দেশ্যটা এখনো পর্যন্ত বুঝি নাই। এটার উদ্দেশ্যটা কি, এই উদ্দেশ্য আমি এখনো পর্যন্ত বুঝি নাই। এই উদ্দেশ্যটা তখন
পর্যন্ত বুঝবো না ততক্ষণ পর্যন্ত আমার কালেমা শুধু পড়াই হবে, কালেমার হক আদায় করা হবে না। ঠিক না ঠিক? এখন কালেমার হক কি? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, এর হক বুঝেন। কালেমার প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটা অর্থ বুঝলাম, এর উদ্দেশ্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে আমার কোনো কাজ আল্লাহর হুকুমের বাহিরে নাই। ঠিক না বেরিয়ে জোর আওয়াজ দেন। দ্বিতীয় অংশের উদ্দেশ্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে আমার কোনো কাজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বা তরিকার বাহিরে নাই। এইটুক দিয়া আমি ইমানদার। আমার কোনো কাজ, ইমানদারের কোনো কাজ আল্লাহর হুকুমের বাহিরে হওয়া যাবে? আল্লাহর হুকুমের বাহিরে হওয়া যাবে? ইমানদারের কোনো কাজ নবীর তরিকার বাহিরে হওয়া যাবে? আল্লাহর হুকুম আর নবীর তরিকা, খালি কালেমা বললে তো হবে না। বাজার মনে আমার আল্লাহর হুকুম আর নবীর তরিকা, আল্লাহর হুকুম আর নবীর তরিকা আমার বন্ধু যেই মানুষটা চলতে পারবে, ওই মানুষটাই হবে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা, ইমানদার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি প্রকৃত মুমিন হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 3টা পুরস্কার দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। রাব্বুল আলামিন কি বলেন শুনেন। আজকাল মাদ্রাসার মাহফিল থেকে শুধু ওয়াজ শুনলে হবে না, শিখতে হবে একটু। রাব্বুল আলামিন বললেন, তারাই হলো প্রকৃত মুমিন। আর প্রকৃত মুমিন যারা হবে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, 1 নম্বর পুরস্কার তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি। যত রকমের সম্মান আর মর্যাদা আছে, সকল প্রকার সম্মান মর্যাদা আমি আল্লাহ প্রকৃত ইমানদারদেরকে দিয়ে দেব। সম্মানের জন্য, মর্যাদার জন্য তোমরা সবকিছু করেন। এই যে চেয়ার, এই আসনটা আছে, আমার বন্ধুর এই আসনের কিন্তু দাম নাই। এই আসনে যখন কোনো ভালো মানুষ বসে তখন আসনটা ভালো হয়ে যায়, আসনে যদি খারাপ মানুষ বসে আসনটা খারাপ হয়ে যায়। কথা হয় না? মাইকটা আমার বন্ধু বুঝাই দিতে বলে বুঝবেন। মাইক যেইগুলো চলতেছে আমার বন্ধুরে, এই মাইক যদি মাইক দিয়ে গান বাজায়, মাইক তখন লোকজন খারাপ বলে, কথা বল না? আর মাইক দিয়ে যদি ওয়াজ করে লোকজন তখন ভালো বলে, কথা বলেন? বুঝা গেল মাইকের চালক যেই দিকে চালাবে, ভালোর দিকে চালাইলে ভালো হবে, খারাপ দিকে চালাইলে খারাপ হবে। এই জন্য মকানের দাম নাই, মকিনের দাম। জিনিসের কারণে জায়গার দাম বেড়ে যায়। জোরে জোরে মারহাবা। আমার বন্ধু আমার আপনার সারা জিন্দগি নষ্ট করে দিয়েছে। আমাদের ধারণাটা এখন পরিবর্তন করার দরকার বন্ধুরে। সারা জীবন আমার আপনার ধারণা শুধু হয়ে গেছে হুজুররা ভালো কিছু করতে পারবে না, এরা শুধু ওয়াজ করবে, মসজিদের ইমামতি করবে, কিন্তু ও জানে না এতটুকু তার ধারণা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি নারাজ আর অসন্তুষ্ট হয়ে যায়। ঠিক কিনা? জোরে আওয়াজ দেয়া। তাহলে এই হুজুরটা কিন্তু শুধু আমাদের নাম না,
আমরা তো নকল হুজুর, আসল হুজুর হলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন না কেন? আমার নবীজি হলেন আসল হুজুর, এই জন্য আমার নবীজিকে বলা হয় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি হলেন হুজুরে পাক, পবিত্র হুজুর, আর আমরা হলাম হুজুরে খাক, মাটির হুজুর। আমাদের দাম নাই, কিন্তু মনে রাখবেন হুজুর শব্দের সঙ্গে মিল রয়েছে। এই মিল থাকার কারণে হুজুর শব্দকে যদি কেউ অসম্মানে করে, আসল হুজুর কিন্তু অসন্তুষ্ট হয়ে যায়। ঠিক কিনা জোড়া আওয়াজ দিয়ে বলে? আমরা কি ইমাম? কথা বলেন। আমরা হলাম নকল ইমাম, সুরাটান ইমাম, কিন্তু আমার নবীজি রাহমাতুল লিল আলামিন হলেন আসল ইমাম। আমার নবীজি হলেন ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। আমার বন্ধুরে, আমার নবীজি হলেন আসল ইমাম। এবার আসুন তো দেখি, ওই ইমাম ইমামতি শিক্ষা দিয়েছেন যাদেরকে, ওই জায়গায় যারা দাঁড়াবে তাদের দাম বেড়ে যাবে। ইমামের জায়গায় যেই মানুষটা দাঁড়ায় আল্লাহু আকবার বলে, ওই মানুষটার দাম বেড়ে যায়। সেই মানুষ যদি আপনার থেকে একটু কম জানে, তারপরে ওই মানুষ যদি নামাজের মধ্যে ভুল করে, আপনি যতই তার চাইতে বেশি জানেন, সে যদি সেজদায় সাহু দেয়, আপনাকেও নাকশে ছুড়ে দেওয়া লাগে। কথা বলবে না? তাহলে কি বুঝবেন? ইমাম, ইমামের ভুলে মুক্তাদের ভুল। ইমাম যদি সঠিক হয়, মুক্তাদিরাও দামি হয়ে যায়। কিন্তু আমার বন্ধু সারা জীবন শুধুমাত্র বলেছেন ইমাম। কালকে আমার বন্ধুরা আমি সুন্দর কথা শুনলাম, ইমামদেরকে আমার বন্ধুরা মানুষেরা তো সম্মান দিতে চায় খালি মসজিদের মধ্যে, কিন্তু মসজিদের বাহিরে ইমামের কথা মানতে চায় না। এই জন্যই তো আমি এর আগেও বলেছিলাম, প্রায় জায়গায় বলে থাকি, মানুষ আলেম ওলামা ইমামদেরকে ভালোবাসে, কিন্তু আলেম ওলামা ইমামদের কথা মানতে রাজি হয় না। অথচ সাহাবায়ে কেরামরা কেমন ছিলেন? এই তো প্রত্যেক ইমানদার হওয়া লাগবে, প্রত্যেক ইমানদার হবে। রাব্বুল আলামিন বললেন, ইমানদার যেই মানুষটা হবে তার মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দেব। আমরা আল্লাহর কাছ থেকে সম্মান মর্যাদা চাই কি চাই না? সবাই বললেন না, জোরে কান চাই কি চাই না? আল্লাহর কাছ থেকে আমরা যদি মর্যাদা চাই, রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এক নম্বর ইমানদার হওয়া লাগবে, খাঁটি ইমানদার হওয়া লাগবে, ভেজাল ইমানদার হলে চলবে না। সব জিনিসের মধ্যে আসল নকল আছে, টাকার মধ্যে আসল নকল আছে না নাই? কত হয় না আছে না নাই? টাকার মধ্যে আসল নকল আছে। আপনি যে জিনিসটাই নেবেন, জামা কাপড়ের মধ্যে আসল নকল আছে, কাপড় কিনতে যাবেন আসল নকল আছে, ভালো আর মন্দ আছে। টাকা বেশি দিবেন ভালো মাইক পাবেন, টাকা কম দিবেন দুর্বল মাইক আসবে। কথা বলবে না? আপনার কোয়ালিটির কারণে জিনিসের দাম হয়। ইমানদার যদি কোয়ালিটি সম্পন্ন হয়, ওই ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দামি। আর যে ইমানদারের কোয়ালিটি নাই, ওই ইমানদারের কোনো দাম নাই। আমার বন্ধু, আমরা বাঙালি এমন অবস্থা হয়ে গেছে, শুধুমাত্র ভেজালের দিকে চাই, আসলের দিকে যাইতে চাই না। ঠিক কিনা যারা আওয়াজ দেয় বলে? আমার দেশের তেল আছে নাই? সয়াবিন, পাম অয়েল, বাদাম আছে নাই? এই বাঙালিদের পাম অয়েল খাবার চায়, কিন্তু আগেকার মানুষগুলো আমার বন্ধু, তাদের শরীরটা ভালো ছিল, রোগ ব্যাধি কম হইতো। কেন জানেননি? ওরা সয়াবিন তেল খায় নাই, ওরা সরিষার তেল খাইতো। খায় নাই, সরিষার তেল খাইছে, শরীরে মাখাইছে। আর এখন সরিষার তেল নাই, শুধুমাত্র কৃত মাখাইতেছে। এই জন্যই তো আমার বন্ধুর শরীরের মধ্যে কত রকমের কত অ্যালার্জি। কথা হয় না? আগেকার মানুষ আমার বন্ধু ভালো খাইছে, তারা ভালো বুঝছে। আর এখনকার মানুষেরা শুধুমাত্র ভেজালের দিকে যায়। এই ভেজাল খায়া খায়া, ভেজাল শুনে শুনে আমার বন্ধুরে আমাদের ইমানটা ভেজাল করে দিয়েছে। ঠিক কিনা যারা আওয়াজ দিয়ে বলে? আমার বন্ধু, কিন্তু আপনি জানেন, আপনার ভেজাল কোনো জিনিস কিন্তু আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা কেন বললেন এক নম্বর ইমানদার
বললেই তো হতো। এতটুকু বলে আল্লাহ তাআলা ক্ষান্ত করেন নাই। রব্বুল আলামিন বলে দিলেন, ইমানদার এক নম্বর ইমানদার হওয়া লাগবে। আল্লাহর একজন বান্দা আবার বন্ধুর কথা বলে সামনের দিকে আগাইবো, কথা লম্বা করতে পারবো না, সময় নাই। আমার বন্ধু আল্লাহর একজন বান্দা, ছোট্ট একটা বালক, বাজারে আমার বন্ধু টাকা নিয়ে গেছে, বাজারে আমার বন্ধু টাকা নিয়ে গেছে, এমন টাকা যেই টাকা যে অর্থটা হলো নকল, ওটা আসল নয়, ভেজাল নকল টাকা নিয়ে আমার বন্ধু যখন দোকানের কাছ থেকে আমার বন্ধু সেখান থেকে জিনিস নিয়েছে, নেওয়ার পর টাকাটা যখন দোকানদারকে দিয়ে দেয়, এবার দোকানদার বেটা টাকা দেখিয়া ছোট্ট বাচ্চাকে ডাক দিয়া বলে, বাবা এই টাকা তুমি কোথায় পেয়েছো? এই টাকা দিয়ে তো আরে তোমাকে যে জিনিসগুলা দিলাম, এই টাকা দিয়ে তো কোথাও কোনো কিছু আর ক্রয় করা যাবে না, এই টাকা চলবে না, এই টাকাটা হলো অচল টাকা, ভেজাল টাকা, নকল টাকা। এই টাকা তুমি তোমার কাছে রাখলে তোমাকে কিন্তু পুলিশ ধরে নিয়ে যাইতে পারে, মামলার তুমি আসামি হয়ে যাইবা। সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা আমার বন্ধু কান্না, পরবর্তীতে আল্লাহর বান্দা ওই হয়ে গেছে। মুসলমান শুনেন, বলছিলাম লম্বা করতে পারবো না। আল্লাহর বান্দা আমার বন্ধু যখন কান্নাকাটি করে, আশেপাশের দোকানদার গুলো তার কাছে চলে আসছে, মনে হয় হারে কোনো জিনিসের জন্য মনে হয় কাঁদতেছে। সঙ্গে সঙ্গে তখন ডাক দিয়ে বলে, না আমি অন্য কোনো কারণে কান্দি না, আমি কাঁদতেছি আমার টাকাটা দিলাম, টাকাটা নাকি আসল টাকা নয়, টাকা দেখতে তো টাকার মধ্যে একই রকম, কোনটা আসল আর কোনটা নকল আমি তো বলতে পারি না, আমি তো যাচাই করতে পারি না। এবার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, দেখি তোমার টাকাটা দেখি, লক্ষ্য করে দেখে না টাকাটা আসল না, টাকাটা নকল টাকা। আবার বলতে এবার যখন ছোট্ট বালক কাঁদবে, সমস্ত লোকেরা তখন ডাক দিয়ে বলে, বাবা তোমার দোকানদারকে টাকা দেওয়ার দরকার নাই, আমরা সকলেই মিলে হয়তো টাকাটা দিয়ে দেবো। এক একজন আমার বন্ধু টাকা দেওয়ার দায়িত্ব নিয়ে নেয়, সবাই যখন টাকা দেওয়ার দায়িত্ব নেয়, তারপরে ছোট্ট বালক কান্না বন্ধ করে না। ছোট্ট বালক যখন কান্না বন্ধ করে না, সব লোকেরা বালককে ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তুমি এখনো পর্যন্ত কেন কান্না বন্ধ করো না? তোমার তো টাকার ব্যবস্থা আমরা করে দিলাম, তোমার এই জিনিসগুলো তো আর দোকানদার ফেরত নেবে না, দোকানদারকে তোমার কাছ থেকে টাকা দেওয়া লাগবে না, তোমার টাকা অচল হতে পারে, কিন্তু আমরা যে টাকাগুলা দিয়ে তোমার ওই দোকানদারের টাকাটা পরিশোধ করে দিলাম, তারপরে তুমি কাঁদতেছো কেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, দোকানদার ভাইরা, এই যে আজকে আমার একটা কথা মনে পড়ার কারণে আমার চোখ দিয়ে পানি বের হয়েছে। কিয়ামতের ময়দানে এই যে আজকে দুনিয়াতে আমার কোন টাকাটা নকল কোনটা আসল আমি চিনতে পারি না, কিয়ামতের ময়দানে আমার আমল কোনটা আসল কোনটা নকল এইটা আমি যদি চিনতে না পারি, নকল আমল নিয়ে যদি আল্লাহর দরবারে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেটা তো প্রত্যাখ্যান করে দিবে, আরে আমাকে সেইটা গ্রহণ করবেন না। ওই মুহূর্তে আমাকে আমল দেওয়ার মতো কি কোনো ব্যক্তি পাওয়া যাবে? ওই মুহূর্তে আসল আমল সারা নকল আমল, নকল ইমাম দিয়া, ভেজাল ইমাম দিয়া আল্লাহর দরবারে মাপ পাওয়া যাবে না। এবার এই জন্যই তো আমার কোনটা আমার আপনার ইমানটাকে কোনটা আসল কোনটা নকল খাঁটি ইমানদার হওয়া লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের আলোচনা শুনে খাঁটি ইমানদার হতে রাজি কারা কারা? দুটো হাত দেখান তারা। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা আসুন, কোন কথা বলবো, আলোচনা তো লম্বা হয়ে যাইতে পারে। আমার বন্ধুদের কথাটা বলতেছিলাম, এক নাম্বার আগে পুরস্কারের কথাটা বলেনি। রব্বুল আলামিন বললেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুহু ওয়া রিজকুন কারীম। যে গুনাহ মাফের জন্য একমাত্র মালিক হলে আমার আল্লাহ। গুনাহ মাফ করার মালিক কে? জোরে আওয়াজ দিয়ে বল, মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি প্রকৃত মুমিন হতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। এ ভাই, আমার আপনার পুরো জিন্দগি যত গুনাহ দিয়ে সাজাইছি,
নেকি দিয়ে সাজাইতে পারি নাই। সাহাবায়ে কেরামরা বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনের কাছে আসিয়া তাদের জিন্দেগিটা নেকি দিয়ে সাজাইছিল। আমাদের কাছে তো এখন নবী নাই, তারা পয়গম্বরকে পাওয়ার কারণে আমার বন্ধু তারা তো পাওয়ারফুল নূর পেয়েছিলেন। এই জন্য সাহাবায়ে কেরামরা আমার বন্ধু নূরান্বিত হয়েছিলেন। আমার বন্ধু অল্প সময়ের মধ্যে তারা সবকিছু দামি হয়ে গেছে তাদের জিন্দেগি। আমাদের জামানায় নবী নাই, কিন্তু নবীওয়ালা ওলামায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা রেখে দেবেন। জোরে জোরে মারহাবা। এই জামানায় যারা আলেম ওলামার কথা মানবে না, ওই জামানায় নবীর কথা যারা মানত না, যে কাফির মুশরিকেরা, বর্তমান জামানায় যদিও নবী আসতো, বর্তমানে যারা আলেম ওলামার কথা মানে না, ওরা আমার নবীকে পাইলেও মানত না। ঠিক কিনা জোরে কর? আলেম ওলামার পক্ষে থাকবেন না বিপক্ষে? আরো জোরে কর, আর একটু জোরে আওয়াজে কর। লিল্লাহে তাকবীর। আমার বন্ধু একটু সামনের দিকে আগাই, তারপরে কয়েকটা কথা বলবো, দেখে আপনাদের ইমানের পরীক্ষা করবো। ইমানের পরীক্ষা না না পর্যন্ত কিন্তু দাবিদার বললে চলবে না। রব্বুল আলামিন কি বলেন দেখেন, আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষেরা কি ধারণা করে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তারা শুধুমাত্র বলবে যে আমরা ইমাম আনায়ন করেছে, আমরা ইমানদার, এই কথাটা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। না না, না, যতক্ষণ পর্যন্ত তাদের ইমানের পরীক্ষা নেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। বোঝা গেল শুধু ইমানের দাবি করলেই হবে না, ইমানদার বলে দাবি করবেন যারা, ইমানের পরীক্ষা দিতে হবে তাদেরকে। ইমানের পরীক্ষা ছাড়া দাবি করলেই হবে না। ঠিক কিনা জোরে আওয়াজ দেওয়া। যে যেমন ইমানদার হয়, যে যত বড় ইমানদার, তার পরীক্ষাও কিন্তু তত বেশি হয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমার বন্ধু বড় ইমানদার ছিলেন, নবী ছিলেন, এই জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাও বড়। ঠিক কিনা জোরে আওয়াজ দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালায় দিয়েছেন। যত বড় বড় পরীক্ষা করেছেন বন্ধু, এই জামানায় যদি কোনো মানুষকে এরকম পরীক্ষা করা যায়, এরা ঈমান ছেড়ে দেবে, পরীক্ষা দিতে রাজি হবে না। ঠিক কিনা জোরে আওয়াজ দেওয়া। আমরা তো পেটের গায়ে পেট বাঁচানোর জন্য বন্ধু সব কিছু করে, ঈমান বাঁচানোর জন্য চেষ্টা করি না। কথা বল, জোরে আওয়াজ দেখান। আমাদের পেট বাঁচার আগে জীবন বাঁচার আগে, ঈমান বাঁচার আগে। সবাই বললেন না জোরে গান, জীবন বাঁচার আগে, ঈমান বাঁচার আগে। ঈমান বাঁচাবেন যারা, আজকের থেকে ওয়াদা করেন, ভোট দেওয়ার সময় টাকা নিবেন না তারা। সারা জীবন লোকে খাইছেন, খালি খাইছেন, দেশের মধ্যে নাই জীবনে, বুঝলেন না? দোষ কাক দিব, দোষ তো আমাদের নেতার ভোট দিয়েছিলাম আমরা। একটা ভোটের জন্য 500 টাকা, 1000 টাকা, 100 টাকা নিয়ে আমরা ভোট দিচ্ছি একজন কেমন এক মানুষকে, সে সন্ত্রাসী, দুর্নীতিবাজ, খারাপ দাদাবাদ, সেও জাহান্নামী হবে। যারা খারাপ মানুষকে সমর্থন করেছে, এরাও জাহান্নামী হবে। দাজ্জাল আসলে তো আপনারই আগে যাবেন, বুঝলেন না? দাজ্জাল আসলে আপনারই আগে। কথা না, যখন দেখবেন কোনো খাবার নাই, পেটে ক্ষুধা, তার খাবারের শক্তি তাকে দেওয়া হবে, তখন সবাইকে বলবে আমাকে যদি আল্লাহ বলো তাহলে তোমাদেরকে খাবার দেওয়া হবে, কোনো টেনশন নাই। আমার কাছে ছাড়া খাবার কারো কাছে নাই, আল্লাহ শক্তিও দিয়ে দিল ওইভাবে। ওর কাছে ছাড়া কারো কাছে রাখবে, ইমানদার পরীক্ষা করবে। তো ওই সময় এই বর্তমান জামানায় যারা পেট বাঁচানোর জন্য হালাল হারাম কোনো কিছু বাঁচাই করে নাই, এই ডাক্তারের খপ্পরে পড়বে, বেঈমান হয়ে যাবে। ঠিক না? ভিতরে আওয়াজ দেওয়া। এখন একটা ভোটের জন্য টাকা নিয়ে মনে করেন বেচা
মাদ্রাসার একটা মেম্বার, একটা উদাহরণ দিয়ে বলছি আর কি, মেম্বার সাহেব একটা মেম্বার হওয়ার জন্য 10 লক্ষ টাকা খরচ করছে। মেম্বার বেতন হিসাবে ওর 1 লক্ষ টাকায় আসবে না, তাহলে জনগণের কাছে যে এত টাকা পয়সা খরচ করছে, বলুন তো দেখি, ওই নির্বাচিত হওয়ার পরে আগে আর টাকাটা উঠে হবে না? অবশ্যই টাকা যদি উঠাবার যায়, এই জনগণের কাজ হবে, রাস্তা হবে। তখন মেম্বার সাহেব চিন্তা করে, আমি যেহেতু টাকা খরচ করে মেম্বার হয়েছি, জনগণের ওই কাজ করার জন্য গম চুরি করি আর চাউল চুরি করি আর কার্ডের টাকা নাই, আপনাদের কারণে মেম্বার সাহেব বা এমপি সাহেব বা চেয়ারম্যান সাহেব তারাও এদেশের টাকাগুলো মারতে, পায়খানার টাকা পর্যন্ত তারা নিজেরা খাওয়ার জন্য তৈরি হয়ে যায়। আপনারা যেমন জীবন বাঁচানোর জন্য টাকা নিয়েছেন, মেম্বার চেয়ারম্যান এমপিরাও তাদের টাকাগুলো ওঠানোর জন্য ওরা হারামের দিকে ধাবিত হয়। ঠিক না বেশি দোয়া যাব, তাহলে জান্নাতে যাবে কি? ওই ইমামও যাচ্ছে সেই কাতারে, আপনারও যাচ্ছেন সেই কাতারে। কথা বল না গা? হ্যাঁ, তাহলে বলুন তো দেখি, আমাদের ইমান বাঁচাইতে হবে তো হবে না? জোরে গানা বাঁচাতে হবে তো হবে না? আরে গানা যাচ্ছে হাত দেখাও, লিল্লাহি তাকবীর, আর জোরে নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে গানা আমিন। সারা জীবন খালি স্লোগান দিচ্ছেন, কত রকম স্লোগান দেন নাই? কথা বল না, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে আলো। সারা জীবন বলেছেন, এটা মুখের কথা না দিলের কথা? যে প্রার্থী হুজুরকে সাতাল মারে, সংসদে জানো, কিন্তু জানে না যে মানুষ শুনেন কেন মারছে জানান? ও জানে যে জীবনে ওই মানে কোরআনের আলো সংসদে জ্বলবেও না, আমার বলা খালি বলে দিই, কিন্তু ও মুনাফিক হয়ে গেছে, তার বুঝে নাই। কথা আমার ঠিক না আছে? তারপরে আবার কয়েকটা হুজুররা রাজনীতি চালু করে। এত খায়া হচ্ছে না, অস্কারে হচ্ছে না, তা আমার রাজনীতি দেওয়া লাগবে। আমি গেলাম হুজুরকে ইমাম বানাচ্ছেন, কথা হয় না? আপনার ইমাম সাহেব তো আপনার নিয়ে বলতেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহু আকবার। আবার বলি, খায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমরা বলি কি বলি না? আওয়াজ দেওয়ার কন্যাকা বলি কি বলি না? ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, তখন তো আল্লাহর দরবারে আপনাদেরকে নিয়ে বলে, আপনাদের পক্ষ হয়ে আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান। সঠিক পথ কোনটা? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সঠিক পথ ওই পথ যেই পথে চলিয়া আপনার পুরস্কার পেয়েছে এমন বান্দা, ওই বান্দাদের পথে আমাদেরকে চলান। নামাজের মধ্যে আপনি অন্য কোনো পথ, অন্য কোনো দলের কথা বলেন না, আপনি ওই সময়ের মধ্যে বলেন, আল্লাহ তাদের দলে আমাদেরকে চালান যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন। এবার পুরস্কার পাইছে কারা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আপনি তো আল্লাহর কাছে একা নামাজ পড়লেও আপনি নিজে আল্লাহর কাছে বলতেছেন, আর ইমামের সঙ্গে পড়লে ইমাম সাহেবকে নিয়ে ইমাম সাহেব তো বলতেছেন, আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম। পুরস্কার প্রাপ্ত ব্যক্তি হলো 4 প্রকার। 1 নম্বর হলো মিনান নাবিয়্যিন, আমি ওই দিকে যাইতে পারবো না, সংক্ষিপ্ত করে বলবো। 2 নম্বর হলো ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদীরা। 3 নম্বর হলো ওয়াশ-শুহাদা, 3 নম্বর হলো শহীদগণ। 4 নম্বর হলো ওয়াস-সালিহিন, নেককার বান্দারা। জোরে জোরে কান মারহাবা। নেককার মানুষের সঙ্গে আপনি চলবেন, তাদের সঙ্গে থাকবেন। আপনি আল্লাহর কাছে ওয়াদা দিলেন, আল্লাহর কাছে চাইলেন, আর নামাজ পড়ার পর
নেককার সারা সুদখোর ঘুষখোর হারামখোর যারা চরিত্রহীন যারা তাদের পথে আপনি চললেন ঠিক কিনা জোরে কর এ নামাজি ওই আমার বন্ধু ফালতু নামাজি আল্লাহর কাছে ধোঁকা দিয়া আপনার নামাজের 4-5 গুণ দাম হবে না এক নম্বর ইমানদার হওয়া লাগবে সলিড ইমানদার রাজি আছেন আস্তে করছেন জোরে গান রাজি আছেন সারা জীবন খালি বলেছেন আল কোরআনের আলো কোরআন সুন্নাহর আলো সংসদের আলো জীবন বলেছেন এবার আপনাদের বাস্তবায়ন একটা সুযোগ এসে গেছে বন্ধুরে মনে রাখবেন দিন পর্যন্ত হয়তো আলেমুল আমার সংসদে দেওয়ার জন্য কোনোদিন বলেন নাই কিন্তু আপনারা কি জানেন আমার নবীর যে কাজ ছিল আমার বন্ধু যখন রাষ্ট্রপ্রধান হয়েছিলেন সারা বিশ্ব আমার পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন বিশ্ব বিজয় করেছিলেন জোরে জোরে মারহাবা আপনি কিভাবে বলেন নবী রাজনীতি করেন নাই নবী রাষ্ট্র চালাইছেন সাহাবায়ে কেরাম রাষ্ট্র চালাইছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র চালাইছেন ওই তো আপনি না বলেছিলেন নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন এই 4 প্রকার মানুষেরাই তো রাষ্ট্র চালাইছে আমার বন্ধু মনে রাখবেন রাষ্ট্র যদি ভালো চালাইতে হয় তার 1 নম্বরে দিল ভালো হওয়া লাগবে যার দিল ভালো আছে ওই মানুষ যদি এলাকা চালায় ওই মানুষ যদি গ্রাম চালায় গ্রামের মানুষ শান্তি থাকবে ওই মানুষ যদি মহল্লার নেতা হয় মহল্লা শান্তি থাকবে যার দিল ভালো ওই মানুষ যদি রাষ্ট্রের প্রধান হয় রাষ্ট্র ভালো চলবে ঠিক কিনা জোরে আওয়াজ দেওয়া যার দিল খারাপ তাকে দিয়ে এলাকার মানুষ ভালো থাকে জোরে বান্নাটা থাকে এবার আসুন আপনার দিল ভালো আছে নাকি নাই যেই মানুষটা দেখবেন আল্লাহর হক আদায় করে সে বান্দার হক আদায় করতে পারবে যে মানুষ আল্লাহর হক আদায় করে না ও জীবন ও জনগণের হক আদায় করতে পারবে না ও শুধুমাত্র ঘোষণা দিবে বাস্তবায়ন করতে পারবে না কথা বল না কা এই জোরে কন্যা ঠিক কিনা মুসলমানের জন্য আপনাদের আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে যদি আপনারা আল্লাহর দরবারে হাত পোড়া লাগানো থেকে যদি বাঁচতে চান রব্বুল আলামিন তখন বলবে রে এতদিন তো হুজুররা বলেছিল না এবার তো তোদের সামনে হুজুর বলেছিল কিন্তু তোরা কেন আমার কোরআন বিজয়ের জন্য তোদের কোনো চেষ্টা ছিল না এই কোরআন কিয়ামতের ময়দানে ওদেরকে সুপারিশ করবে না আল্লাহর কালামের সুপারিশ পেতে চাই কি চাই না জোরে আওয়াজ এখন চাই কি চাই না আল্লাহর কোরআনের সুপারিশ পাইতে চাইলে মনে রাখবেন কোরআনকে বিজয় করতে হবে যেই দেশ পরিচালিত আল্লাহর কোরআন দিয়া যেই দেশ পরিচালিত নবীর হাদিস দিয়া আল্লাহ রাসূলের তরিকা দিয়া যেই এলাকা পরিচালিত হবে ওই এলাকার মানুষ অশান্তিতে থাকতে পারে না ঠিক না বলে তোর আওয়াজ দেখো এজন্য আমরা চাই কি চাই না আরেকজন হাত উঠান লিল্লাহি তাকবীর মনে রাখবেন সকল দলের ঊর্ধ্বে আপনার নেতা নেত্রীর চাইতে আপনার দলের চাইতে আমার আল্লাহ এবং রাসূলের দাম বেশি আমার ইমানের দাম বেশি ঠিক না ভিতরে আওয়াজ দেখো কারণ আমরা তো আপনাদেরকে খারাপের দিকে বলছি না ভালোর দিকে বলছি কথা বল না আমরা তো খারাপের দিকে বলছি না ভালোর দিকে বলছি আমরাই তো বলছি হ্যাঁ দেশ চালাইতে হবে ভালো মানুষকে দিয়ে চালাও তোমরাও ভালো হও আমাদের তো আপত্তি নেই কথা বল না আমাকেই চালাইতে হবে এরকম না আপনি ভালো হয়ে যান আপনার দিন ভালো করেন আপনি আল্লাহ ওয়ালা হয়ে যান আপনি দিনদার হয়ে যান আপনার জবান দ্বারা মানুষকে কষ্ট দিয়েন না আপনার হাতের দ্বারা কষ্ট দিয়েন না আপনি চাঁদাবাজি করিয়েন না আপনার দ্বারা দেশকে চালাইলে কোনো অসুবিধা হবে না কিন্তু আপনি চাঁদাবাজি করবেন মানুষের অন্যায় করবেন মানুষকে গালি দিবেন নামাজ পড়বেন না আল্লাহর হক আদায় করবেন না গরিবের টাকা মেরে খাবেন আপনাকে দ্বারা পশ্চিমকালে রাষ্ট্র চালানো যাবে না ঠিক না ভিতরে আওয়াজ দেবো আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমিন কালেমা পড় লা ইলাহা ইল্লাল্লাহ জয় লা ইলাহা
ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুন, জোরে কান আমিন। আমি যা বললাম আমার সাথে আপনারা যে একমত হলেন, এটা কি দিলের কথা না মুখের কথা? এই জোরে সবাই বললেন না, জোরে আওয়াজে কম, দিলের কথা না মুখের কথা? আমার বন্ধুরা, ওই দিল ঠিক করবার জন্যই তো রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে সন্তান কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না বন্ধু। আপনার কলবে সালিম যেটা আছে, দিল ভালো যার, ভালো অন্তর, ভালো দিল, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে কবুল হবে। আমার বন্ধু, লম্বা করতে পারছি না, ইমানদারের ইমানের পরীক্ষা হবে। এই মুসলমান পরীক্ষা দিয়ে যে পাস করতে পারবে, সেই বান্দা আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার ইমানের পরীক্ষা দিয়ে পাস করতে হবে। ইমানের পরীক্ষা দিয়ে যে পাস করতে পারবে, সেই তো হবে প্রকৃত ইমানদার। আমার বন্ধুরা, সাহাবায়ে কেরামরা ইমানের কেমন পরীক্ষা দিয়েছিলেন? আমরা তো ইমানের পরীক্ষা এরকম দিতেই পারি নাই। সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসার কারণে ইমানকে তারা কেমন প্রাধান্য দিয়েছিলেন? ইমানের দাম তাদের কাছে কতটুকু ছিল? নিজের বাবাকে ত্যাগ করেছে, নিজের মাকে ত্যাগ করেছে, আমার বন্ধু নিজের ভাইকে ত্যাগ করেছে, সবগুলাকে ত্যাগ করেছে বন্ধু, কিন্তু তাদের ইমান ত্যাগ করে না। আর আপনি নেতার মহাব্বত ইমান ত্যাগ করে দিলেন। ইমানের দাম তো তোমার কাছে নাই। অথচ সাহাবীরা ইমানের কাছে বাবাকে ত্যাগ করেছে, পয়গম্বরের কাছে আমার বন্ধুরে বাপ মা করে কিছুই না। দুনিয়ার সব সম্পদ গুলো আমার বন্ধুরে, সব সম্পদ গুলো বিলীন করে দিয়েছেন। সম্পদ চলে যায় যা, কিন্তু নবীকে হারানো যাবে না, ইমানকে হারানো যাবে না। ইমানকে হারানো যাবে না মানে পয়গম্বরের কথাটা মানতে হবে। আল্লাহর পয়গম্বর একজন সাহাবী, এই কথাগুলো আমার বন্ধুর সামনের দিকে আগে লম্বা করতে পারবো না। নবীজির একজন সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধু, তার বাবা ছিল বড় মুশরিক, বাবা ছিল সমাজের একটা নেতা। আমার বন্ধু মক্কা মদিনাতে রব্বুল আলামিন বারবার অনেকবার দেখাইছেন। আমার বন্ধুর দেখার পরে সেই জায়গাগুলো দেখে আমি আপনাদের সামনে কথাগুলো বলছি, বন্ধু লম্বা করবো না। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যুবক মানুষ নবীর রাতে ঈমান গ্রহণ করেছে। পয়গম্বরের কাছে ডাক দিয়ে বলেন, নবী, আমার পুরা জিন্দেগি আপনার কাছে দিয়ে দিলাম। নবী গো, কোনদিন আপনার বিরোধ করবো না, আপনি যা বলেন সেটা মানবো, সেটা শুনবো। আমার পুরা জিন্দেগিটাই আপনার জন্য। নবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী যাও, আমি তোমাকে ইমানদার করে নিলাম। এবার আমার হাতে তোমার কালিমাটা পড়ানো হয়ে গেল। আজকের থেকে তুমি সাহাবী। মনে রাখিও, একজন সাহাবীর দাম কোটি কোটি ইমানদারের চাইতেও দামি। জোরে জোরে মারহাবা। কিন্তু তুমি শুধুমাত্র আমার হাতে ইমান গ্রহণ করলে হবে না, ইমানের কিন্তু পরীক্ষা দেওয়া লাগবে। ইমানের পরীক্ষা যদি পাস করতে পারো, তাহলে তোমার দাম, তোমার কাছে অনেক কিছু আসবে। অর্থের অফার দেওয়া হবে, সম্পদের অফার দেওয়া হবে, নারীর অফার দেওয়া হবে, দুনিয়ার সমস্ত কিছুর অফার দেওয়া হবে। সমস্ত অফারের চাইতে যদি আমি পয়গম্বরকে ভালোবাসতে পারো, ইমানটাকে যদি দামি মনে করতে পারো, তবেই তোমার ইমানদার সঠিক, এক নাম্বার ইমানদার। আর যদি দুনিয়ার অফারের কাছে, দুনিয়ার সম্পদের কাছে, দুনিয়ার নাজ নিয়ামতের কাছে তুমি যদি বিক্রয় হয়ে যাও, তাদের কাছে যদি চলে যাও, ইমানটাকে যদি তুমি নিচে রাখাও, নিচের নামায় দাও, নিচে যদি রেখে দাও, তাহলে তোমার জিন্দেগির জীবনের কোনো দাম হবে না। আমার পুরা জিন্দেগি আপনার জন্য হয়ে যাবে নবী। আমার জিন্দেগি আপনার জন্য, ইমানের দাম আমার কাছে বেশি। আল্লাহর বান্দারা, আপনার
আপনারাও তো জান্নাতে যাইতে চান, একজন সাহাবী জান্নাতে যাওয়ার জন্য কত পাগল পানা আমার বন্ধুরে। এবার আব্দুল্লাহ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা গোপন গোপন ইমানদার হয়ে গেছে, ইমান নাম করেছে, বাবাও যায় না মাও যায় না। আমার বন্ধু এবার বাড়িতে গিয়া আল্লাহর বান্দা যখন আমার বন্ধু গভীর রাত্রে বেলায় উঠিয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ এত বছর পর্যন্ত মাওলা তোমার নাফরমানি করেছি, আল্লাহ গো এতদিন পর্যন্ত বুঝি নাই তোমার বন্ধুকে পাইয়া তোমার বন্ধুর হাতে কালেমা পড়ে ইমানদার হয়ে গেছে। আল্লাহ আমি এখনো পর্যন্ত তোমাকে চিনি না, তোমাকে দেখি নাই গো মাওলা রব্বুল আলামিন। আমার ইমানের মজবুতি তুমি দান করে দাও, আমার ইমানটা যেন নষ্ট না হয়, আমার জীবন যাইতে পারে ইমান যেন না যায়। আল্লাহু আকবার বলেন। মুসলমান একজন কাফেরের সন্তান, কাফেরের সন্তান ইমানের মজবুতির জন্য আল্লাহর কাছে দোয়া চায়। আর আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়া ইমানদারের ঘরে জন্ম নিয়ে আপনার ইমানের মজবুতির জন্য আপনি দোয়া চান না, তাদের ইমানটা ঠিক রেখে দেয় আর আপনার ইমানটা নষ্ট করে দেন। আমার বন্ধু এবার শোনেন, সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাত্রি বেলায় যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া গুনগুন গুনগুন আওয়াজে কান্দে, আমার বন্ধু যার চোখের পানি আসে এ কিন্তু চোখের পানি বন্ধ করতে পারে না। আল্লাহর বান্দারা দিলটা নরম করে কথা গেলে শুনবেন বন্ধু, যদি নবীর মহাব্বতে সাহাবীদের মহাব্বতে কারো চোখের দুফোঁটা পানি বের হয়, এই চোখের পানি কিন্তু বিফলে যাবে না। এই চোখের পানির বিনিময়ে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিভায় দেবেন। আল্লাহর বান্দা লম্বা করব না, এই দেখায় বলছিলাম যেই কথাটা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার বন্ধু নিজের বাড়িতে যখন গুনগুন আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দিয়া যখন কান্দে, ওই কান্নার আওয়াজ পাশের একজন আমার বন্ধু কাফের, পাশের বাড়ির একজন ব্যক্তি আমার বন্ধু রাত্রি বেলায় যখন বের হয়েছে, আমার বন্ধু বাড়ি থেকে বের হইয়া ওই ঘর থেকে কান্নার আওয়াজ যখন শুনতে পায়, আমার বন্ধু আবার রাত্রি বেলায় কাউকে ডাক দিল না। পরের দিন সকাল বেলায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার বাবাকে আমার বন্ধু যখন ডাক দিয়েছে, আব্দুল্লাহর বাবাকে ডাক দিয়ে বলে, কি ব্যাপার নেতাজি, আপনার বাড়িতে আজকে রাত্রি বেলায় কোনো গন্ডগোল কোনো ঝগড়া ফাসাদ হয়েছে নিয়ে কোনো কষ্ট পেয়েছেন নি? আপনি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, না কোনো কষ্ট পাই নাই। তাহলে আজকে আপনার বাড়ির ভিতরে আপনি কাঁদলেন কেন? কান্নার আওয়াজ কেন এসে গেল আপনার বাড়ির ভিতর থেকে? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর বাবা ডাক দিয়ে বলে, না আমি তো কান্দি নাই, কান্দবো কেন? কান্নার তো কোনো কারণ আসে না, কান্নার তো কোনো প্রয়োজনই নাই, আমি কেন কান্দবো? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, জানা আমার কান সত্য শুনেছে, আমার কান মিথ্যা শুনে নাই, আপনার ঘর থেকে কান্নার আওয়াজ আসছে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ওই রুমের মধ্যে তো আমি থাকি না, ওই রুমের মধ্যে আমার একমাত্র সন্তান, ওই একটা সন্তান, একটাই মাত্র সন্তান, ওই সন্তানটাই রুমের মধ্যে থাকে, দেখি তারা জিজ্ঞাসা করে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহকে যখন ডাক দিল, ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার বেটা, রাত্রে বেলায় তুমি কি কান্নাকাটি করেছো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আব্বা আমি কেঁদেছি, আপনাকে বলে দিয়েছে কি? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, বেটা বলো দেখি তুমি কাঁদছো কিনা, সত্য কথা বলো। ইমানদার তো মিথ্যার আশ্রয় নেয় না, সত্য কথা বলে দিয়া ডাক দিয়ে বলে, আব্বা হ্যাঁ আজকে রাত্রি বেলায় অনেক সময় পর্যন্ত আমি কান্না বন্ধ করতে পারি নাই, আমি কেঁদেছিলাম। এবার ডাক দিয়ে বলে, বেটা তোমার কি সমস্যা ছিল, কিসের প্রয়োজন ছিল, বলো দেখি তুমি কেন কেঁদেছো, কোন কারণে তুমি কেঁদেছিলে একটু বলো দেখি। সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বলে, আব্বা আমি দুনিয়ার কোনো প্রয়োজনে কান্দি নাই, আমি কেঁদেছি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য। বাবার সামনে যখন বাজারে আছে সঙ্গে সঙ্গে বাবা রাগান্বিত হইয়া আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, বেটা তাহলে তুমি কি আমাদের ধর্ম মানো না? তুমি কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? সন্তান ডাক দিয়ে বলে, আব্বা অবশ্যই অবশ্যই
আপনার ধর্ম আমার মেনে কি হবে? আপনার ধর্মের যাদেরকে আপনার উপাসনা করেন তাদের কোনো শক্তি নাই। নিজের নাকের উপরে মাথার উপরে শরীরে যদি মশামাছি পড়ে যায় সেই মশামাছি তাড়ানোর পর্যন্ত ক্ষমতা তাদের নাই। আপনি তাদের ইবাদত করেন, অথচ আমি এমন মাওলার ইবাদত করি, এমন আল্লাহর কাছে কাঁদি যে আল্লাহকে দেখি না, কিন্তু সকল কিছুর ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইজ্জতের মালিক কে? আর জোরাও দেখার মালিক কে? ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? ক্ষমতার উৎস কে? নাকি জনগণ? উৎস হলো আল্লাহ। এই জনগণের দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত দিয়ে দেবেন। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া কয়। আমার বন্ধু বলছিলাম এবার সাহাবী আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে নিজের বাবাকে যখন এই কথাটা বলে দিল, বাবা তখন রাগান্বিত হইয়া নিজের বাড়ির ভিতরে প্রবেশ করেছে। বাড়ির ভিতরে প্রবেশ করিয়া রুমের মধ্যে প্রবেশ করিয়া বড় একটা চাবুক বের করিয়া নিয়ে আসলো। চাবুক বের করিয়া নিয়ে আসিয়া আমার বন্ধু আব্দুল্লাহর মাও আমার বন্ধু বাবার সঙ্গে রয়েছে। মা এবং বাবা উভয়জন যখন ভিতর থেকে যখন বের হয়ে চলে আসছে, আমার বন্ধু বড় একটা চাবুক বের করে নিয়ে আসিয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা শরীরের উপরে যখন আঘাত শুরু করে দেয়। আমি ঘটনা এমনি বলতেছি না বন্ধু, আপনাদের ইমান থেকে জাগানোর জন্য বলছিলাম। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নিকটে আসিয়া আমার বন্ধুর বাবা ডাক দিয়ে বলে, বেটা তুই কি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবি না তোর জীবনটা দিয়ে দিবি? সন্তান তখন ডাক দিয়ে বলে, আব্বা যান, আমার জীবন যাইতে পারে, ইমান নামক দৌলত নষ্ট করতে পারবো না। জীবন যাইতে পারে কিন্তু ইমান দেবে না। এদেশের আরো বড় বড় জীবন দিতে পারে, তারা ইমান দেয় নাই। সেই ইমানের বলেই তো এখনো পর্যন্ত আল্লাহর বান্দাদেরকে দাওয়াত দিতেছেন। ঠিক কিনা? জোরে আওয়াজ দেয়া। আমার বন্ধু লম্বা নয়। এবার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওই মুহূর্তের মধ্যে সন্তান যখন বাবাকে ডাক দিয়ে বলল, আব্বা আমার জীবন নিতে পারেন কিন্তু ইমানটা নিবেন না। আমার বন্ধু কিন্তু এই মুহূর্তের মধ্যে বাবা রাগান্বিত হইয়া চাবুকটা হাতে লইয়া নিজের সন্তানের পিঠের উপরে যখন প্রহার শুরু করে দিল, বাবা হইয়া আমার বন্ধুরে সন্তানের পিঠের উপরে যখন আঘাত করা শুরু করে দিয়েছে, ওই দিকে মা আমার বন্ধুরে প্রতিহত করতে চায়, কিন্তু মায়ের উপর দিয়ে আমার বন্ধু বাবা রাগান্বিত হইয়া সন্তানকে যখন মারে, সঙ্গে সঙ্গে সন্তান আঘাতের কারণে আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বা আপনি আমার সম্মানিত পিতা, আপনার সঙ্গে আমি বেয়াদবি করবো না গো বাবা, আপনি আমার বিদায় দিয়ে দেন। আমার ইমান আনার কারণে যদি আপনার কোনো সম্মানের ক্ষতি হয়, আপনি আমার বিদায় দিয়ে দেন। আমার দুই চোখ যেখানে যায় সেই দিকে আমি চলে যাবো গো বাবা, আপনি আমার বিদায় দিয়ে দেন। এবার ভাই দিয়ে বলে, না তোরে কোথাও বিদায় দেবো না, তোর জীবনটাকে শেষ করে দেবো। সেই মুহাম্মদকে হত্যা করবার জন্য আমরা প্ল্যান করেছি। আজকে আমি সমাজের বড় একটা নেতা, অথচ আমার সম্মানটা তুই নষ্ট করে দেবে। আজকে তুই তোর সম্মান বাঁচানোর জন্য, তোর ইমানটা বাঁচানোর জন্য আমার সম্মানটা নষ্ট করতে চাস। সঙ্গে সঙ্গে সন্তানটা আবার আব্বা আপনার সম্মান নিয়ে আপনি থাকেন, আপনার টেনশন করার দরকার নাই, তাকে একটু বিদায় দিয়ে দেন। আমার ইমান বাঁচানোর জন্য আমি আমার আল্লাহর বন্ধু, আমার বন্ধু নবীর কাছে যাইতে চাই। জোরে জোরে কাম্মার হাওয়া লিল্লাহি তাআলা। আমার বন্ধু বাবা তোমার রাগান্বিত হয়ে গেছে, চাবুকের আঘাত যখন শুরু করে দিল, সন্তানরা সহ্য করতে পারে না, মাটির উপরে যখন বেহুশ হয়ে পড়ে গেছে। আমার বন্ধু যখন বেহুশ হয়ে পড়ে গেল, এই মুহূর্তের মধ্যে আমার বন্ধু মা বাবাকে যখন ডাক দিয়া বলে, স্বামী গো সন্তান হয়তো বুঝে না, যখন বুঝে আসবে তারপরে সন্তান হয়তো ফিরে আসবে। সন্তানকে মারিয়া লাভতে তার জীবনটা নেওয়ার কি প্রয়োজন? আমার বন্ধু এই মুহূর্তের মধ্যে বাবা ডাক দিয়ে বলেছে, না এক্ষুনি যদি সে ফিরে আসে, তার মুখ দিয়ে যদি বলে, তাহলে আমি তারে মারা বন্ধ করবো, প্রহার করা বন্ধ করবো। যতক্ষণ পর্যন্ত সে বলবে না, ততক্ষণ পর্যন্ত তাকে প্রহার করা বন্ধ করবো না। এবার আস্তে আস্তে সন্তান যখন বুঝে আসছে, ওই মুহূর্তের মধ্যে আবার যখন
বাবাই ডাক দিয়ে বলে, বলো দেখি বাবা, তুমি তো আমার একটাই মাত্র সন্তান, আমার বাড়িতে সম্পদ কম নাই, কোনো কিছুর অভাব নাই, তারপরও তুমি কেন মোহাম্মদের ঘর নিয়ে চলে গেলা বলো? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আব্বা দুনিয়ার সবাই সম্পদকে লাথি মারিয়া আমি আমার ঈমান বাঁচাইয়া আখিরাতের জান্নাতে যাইতে চাই, আখিরাতের চিরসুখী হয়ে থাকতে চাই। নবীর প্রেম ভালোবাসা মহাব্বত নিয়া জোরে জোরে কান মারহাবা। এজন্য আল্লাহর বান্দার মনে রাখতে হবে, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসা আমার আপনার দিলের মধ্যে থাকে। মনে রাখবেন, আমরা পশ্চিম কালো নবীর তরিকা ছাড়া অন্য কোথাও যাইতে পারবো না। মনে রাখবেন, আমার জিন্দেগি আল্লাহর জন্য, আমার জিন্দেগি পয়গম্বরের জন্য, আমার জীবনটাকে বাঁচাইতে হবে, আমার জীবন গেলেও যাবে। ঠিক না বলি তো আওয়াজ দেখা। সুতরাং এবারে মনে রাখতে হবে, যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে তাকেই অনুসরণ করতে হবে। ইমাম যাকে বানাচ্ছেন শুধুমাত্র তাদেরকে নামের ইমাম নয়, বাস্তবে ইমাম হিসাবে গ্রহণ করতে হবে। রাজি আছেন কারা কারা? হাতে ধান তারা লিল্লাহ। আল্লাহ কবুল করে বানাবেন। আরেকটা মনে রাখতে হবে, আপনাদের বড় ইমানের পরীক্ষা হবে কিন্তু এইটা, আল্লাহ দরবারে আপনারা যদি বাঁচতে চান অবশ্যই অবশ্যই মনে রাখবেন, যার দিলের ভিতর আল্লাহর ভয় আছে, প্রকৃতপক্ষে আল্লাহর ইবাদত বন্দেগী করে, সেই মানুষকে দিয়া সমাজ চালান, গ্রাম চালান, রাষ্ট্র চালান। সেটার জন্যই তো আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন। ঠিক না ভাই? তোরা আওয়াজ দেখা। ওই ইহুদি নাসারার মতবাদ প্রতিষ্ঠা করবার জন্য নয়। আজকে ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে যায়, ভাই ভাইকে খুন করে, এইরকম কোন পথ আমরা গ্রহণ করতে চাই না। আমরা চাই আল্লাহর পথ, কোরআনের পথ, রাসূলের পথ। ঠিক না ভাই? তোরা আওয়াজ দেখা। এবারে ভর্তি গবাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের, এবারে ভর্তি গবাই সেই মানুষের যে মানুষ কথা বলে আল কোরআনের। ঠিক কি না দরকার? কোরআনকে ভালোবাসতে বাস্তবে ভালোবাসা লাগবে, খালি কোনো মতো না, কোনো মতো না, ভালো মতো। যারা আওয়াজ দেখেন, কোনো মতো না, ভালো মতো। আপনারা জানেন, এই কোরআন যেখানে থাকে সেই জায়গায় দামি হয়ে যায়। এই কোরআনুল কারীম যে পাহাড় নাজিল হয়েছে সেই পাহাড়টা দামি। সুবহানাল্লাহ বান্দাগা। কিন্তু আমরা কি করতেছি? আমরা আমাদের জীবনটাকে দামি বানাইতে চাই না। মুআজ্জাজ মুহতারাম, সেই কোরআনের জন্য আমি বলছিলাম কিয়ামতের ময়দানে কোরআন বড় সুপারিশকারী হবে। এই কোরআনের সুপারিশ পাইতে চান কারা কারা? আবার দুটো হাত দেখান তারা। মনে রাখবেন, অবশ্যই আপনার ভিতরে যদি ঈমান থাকে, ঈমানের যদি আল্লাহর জাহান্নামে যাওয়ার যদি ভয় থাকে, জান্নাতে যাওয়ার যদি আশা থাকে, অবশ্যই কোরআন ভালোবাসতে হবে, কোরআন বিজয় চাইতে হবে। কোরআন যেখানে আমরা থাকবো সেখানে। ঠিক কিনা দেখা? কোরআন যেখানে থাকে সেই জায়গায় দামি হয়ে যায়। কোরআন যে পাহাড় নাজিল সেই পাহাড়টা দামি। কোরআন যে মানুষের মধ্যে থাকে যার সিনায়, তার সিনও দামি হয় না। এখন যারা তারা কোরআন করতে পারেন না তারা কি করবেন? নবীজি বলেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিস। নবীজি বলেন, তোমরা চার প্রকারের মধ্যে কোন এক প্রকার হও, হয়তো নিজে আলিম হও, কোন আলিমান নিজে আলিম হও, আও মুতাআল্লিমান অথবা ছাত্র হও। আলিম হতে পারো না, ছাত্র হতে পারো নাই, আপনাদের জন্য বলছে নবীজি বলেন, আও মুঈনান তাদেরকে সাহায্য করো, তাদের সাহায্যকারী হও। তৃতীয় নম্বর হতে পারলা না, এটাও যদি না পারো, গরিব মানুষ যদি হও, তাদেরকে ভালোবাসা দাও। তাদেরকে যদি ভালোবাসতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মেহমান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার বন্ধু এই জন্য কোরআনের ভালোবাসায় আমি দেখতে চাই ভাই অনেকের মা কবরে চলে গেছে, অনেকের বাবা কবরে চলে গেছে, যার মা যার বাবা কবরে চলে গেছে, এইরকম অনেক মানুষ এখানে আছেন গো ভাই। সর্বোপরি আমি কথা বলছিলাম আল্লাহর কোরআনকে ভালোবাসতেন যারা, আমি তাদের মধ্য থেকে একটু দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছে 1,000 থেকে 2,000 টাকা 5,000 টাকা 10,000 টাকা দেওয়ার মতো কোন বান্দা আছেন, একটু তাড়াতাড়ি আসেন, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। নগদ করে নগদ পারলে ভালো, নগদ যদি না পারেন বাকি নাম লেখা দেন, একটু তাড়াতাড়ি গিয়ে দেন। আল্লাহ কবুল করো, কবুল করো, মনের কামনা